এই যুগের মেয়েরা একাই যায় আর একাই ফেরে। আর বাইরে আপনার মতো মানে আপনাদের মতো মানুষরা যদি বিরক্ত করে না, তাহলে তারা একাই তাদের উত্তম মধ্যম দেয়। এই 1 মিনিট তোটে নিতি, উনি কিন্তু আমার বাবা। জানি তো, জানি উনি তোমার বাবা, আর এটাও জানি উনি এ বাড়ির সম্বন্ধী। তাই বলছি তোমার বাবাকে বলো ঠিক করে কথা বলতে। আর হ্যাঁ, উনি খেতে চেয়েছেন, ওনাকে খাইয়ে দেব। বলছিলাম যে মিস্টার কর্ণ চ্যাটার্জি, বাড়ির বাইরে না মানে বিশাল করে ওই কাঙাল ভোজনের আয়োজন করা হচ্ছে, ওদের খাওয়ানো হচ্ছে। তোটিনি, কি বলছিস কি তোটিনি? কি হচ্ছে এগুলো? মিস্টার চ্যাটার্জি, হ্যাঁ বলুন। আপনি আসুন। হ্যাঁ প্লিজ চলুন চলুন, প্লিজ প্লিজ। 1 মিনিট 1 মিনিট। বলছি যে টুটিনি, কি? এই দুলটা মেঝেতে পড়েছিল, এর পুষটা বোধহয় তোমার কাছে রয়ে গেছে। এসব কি ধরনের দুলের পড়ে যাওয়ার কথা বলছেন? আমি এই ধরনের দুল পরি না। তুমি নিশ্চিত যে এই দুলটা তোমার নয়? আমি নিশ্চিত এই দুলটা আমার নয়, কারণ এই ধরনের দুল আমি পরি না। কিন্তু কাল রাতে তো তুই এই দোলটাই পড়েছিলি, যতদূর আমার মনে আছে। আয়ুষী, কাল রাতে আমি যে দুটো দুল পরে গেছিলাম সেই দুটো দুল আমার কানেই ছিল। আর সেই দুলটা এই ধরনের দুল, সেটা তোকে কে বললো? কারণ আমি নিজের চোখে দেখেছি এই দুলটাই ছিল। এরকম সস্তার দুল, রাস্তার দুল বাদ থেকে কিনেছিলি বোধহয়। তোর বরের তো ক্ষমতা নেই তোকে কিছু কিনে দেবে। কি হচ্ছে কি এসব? কি হচ্ছে? বিয়ে বাড়ি একটা অনুষ্ঠান চলছে, তোরা বোধহয় ভুলে গেছিস এখানে আমার হবু শ্বশুর বাড়ির লোকজন আছে। ও তুই থাম প্লিজ। তো শ্বশুর বাড়ির লোকজনের চিন্তা করতে হবে না তোকে, এটা বাপের বাড়ির বিষয়। তুই বল, দুটো দুল দেখাতে পারবি? তোকে দুটো দুল দেখানো আমার প্রয়োজন কেন বললো? প্রয়োজন তো হয়েই পড়েছে, দেখানোর প্রয়োজন আছে। এনি প্রবলেম তোটনিদি? না না, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। আসলে কি বলো তো, মিস্টার কর্ণ চ্যাটার্জি খুব রসিক। হ্যাঁ হ্যাঁ, খুবই রসিক আমি, কিছু মনে করবেন না। কিন্তু আমার থেকেও বড় রসিক হলো এই আমাদের আদরের তটিনি, খুবই রসিক। কি জানেন তো ব্যাপারটা, ওর এমনই রসবোধ না, ও এতটাই রসিক, এতটাই ওর রসবোধ যে ও মজার ছলে কি করেছিল জানেন তো, আমার ছেলেকে জেলে ঢুকিয়ে দিয়েছিল, আদালতে তুলেছিল, ওর কাস্টাডিও হয়ে গেছিল মজার ছলে। একদমই তাই। আর মজা করতে করতে উনি কি করেছেন জানেন? উনি আমার পেছনে গুন্ডা লাগিয়ে দিয়েছিল। তারপর রিভলভারও দেখিয়েছিল মজা করতে করতে। মজা মজা, খুব মজা। মজা? মজার ছলে? মানে কি কি বলছেন আপনারা এগুলো? এক মিনিট, আপনাদের কথা কিন্তু আমরা কিচ্ছু বুঝতে পারছি না।
না সেরকম কিছু নয়, সব ঠিক আছে, সব ঠিক আছে, জাস্ট মজা করছে। চলুন না আমরা সবাই খাবার ঘরের দিকে যাই, আসুন। না না, আজকে আর খাবো না, এখন খাবো না। রাতে বিয়ের পরে তো খাওয়া দাওয়া আছেই, আর তাছাড়া বাসর ঘরে নাচ গান হবে, হইচই হবে। বৌমার গান শুনবো আজকে। গান? খবর যে পেয়ে গেছি, খুব ভালো গান করো তুমি। কি? ওই যে বললাম, খবর পেয়ে গেছি, ভালো গান করো তুমি। কে বললো আপনাকে? এই অধম বলেছে। বলরাম বাবু? হ্যাঁ, আমি সব বলেছি। আপনি আপনি কোথা থেকে জানলেন? ম্যাডাম, সব খবর রাখি। আর পরশুরাম আমাকে সব বলেছে, আপনার গানের গলার কথা আর আপনার বোনের নাচের কথা। আপনারা দুজনেই তো এক্সপার্ট। আর কি কি জানেন আমার সম্পর্কে? সব। আপনার কোন রং প্রিয়, আপনি কোথায় বেড়াতে যেতে পছন্দ করেন, আপনি কোন খাবার খেতে পছন্দ করেন, আপনার প্রিয় গান কোনটি, আর আপনার ফেভারিট হিরো কে। এই এক মিনিট আপনারা দুজনে কি জাস্ট ফ্রেন্ডস না দেয়ার সামথিং মোর টু ইট? না না, আপনি এসব কি বলছেন? ওরকম কোনো কিছু নেই। আপনারা বুঝতে হয়তো ভুল করছেন। ও তো আমার জামাইয়ের ভালো বন্ধু। হ্যাঁ জানি, উনি তো স্পেশাল ব্রাঞ্চে আছেন না, মানে ওই আপনার জামাইয়ের সাথে। না না, জামাই ভিআরএস নিয়ে নিয়েছে, ও যুদ্ধক্ষেত্র থেকে সরে এসছে। যুদ্ধক্ষেত্র মানে? কার সঙ্গে যুদ্ধ হচ্ছিল? কোনো এক অসুর, যুগে যুগে জন্মায় তো। হোয়াট রাবিশ, এসব কি কথাবার্তা হচ্ছে? আপনারা চলুন না, খাবেন চলুন। হ্যাঁ হ্যাঁ, আপনারা আসুন। এক মিনিট দাঁড়াও প্লিজ। হ্যাঁ টুটিনি, তোমার কানের হুবহু দুটো দুল যদি তুমি আমাকে দেখাতে না পারো, তাহলে কিন্তু আমি নিশ্চিত হয়ে যাব যে কাল রাতে তুমি অফিসে গিয়েছিলে আর ফাইলগুলো তুমি সরিয়েছো। কোন অফিস, কোন ফাইল? ডোন্ট ট্রাই টু বি ইন্টেলিজেন্ট টুটিনি, আমি সব জানি। আই এম ইন্টেলিজেন্ট, দ্যাট আই নো। তাতে আপনার প্রবলেম আছে? না মানে আপনার যে মাথা মোটা, তাতে আমার কিন্তু কোনো প্রবলেম নেই। টুটিনি, তুমি তোমার কানের দুটো দুল দেখাতে পারবে? আমি বাধ্য নই, তবুও আপনার যখন নিছক কৌতূহল, দেখিয়ে দেব। সেটা তো তুই পারবি না, কারণ কাল রাতে তুই গেছিলি অফিসে ফাইল সরাতে। পরশুরাম